নমস্কার, আমি শ্রী দেবাশিস আর্যভট্ট যোগী। আজকের আপনাদের সামনে আমি এসেছি ভিডিও করবার জন্য। আমি প্রত্যেককে আমার তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে 2025 সালে সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই বিষয়ে কিন্তু আলোকপাত করব বা আলোচনা করব। তো আজকের আমি আমার আরাধ্য স্বয়ং শিবজিকে প্রণাম জানিয়ে স্মরণ নিয়ে আমি শুরু করব। ও নমঃ শিবায় নমঃ। আমার সিদ্ধেশ্বরী এবং তারামারি চরণে কোটি কোটি প্রণাম। আমার জন্মদাত্রী মাতা ঈশ্বর লতানতের পাদপদ্মে কোটি কোটি প্রণাম। আমার পিতা ঈশ্বর মৃত্যুঞ্জয়ের পাদপদ্মে কোটি কোটি প্রণাম। তো আজকের একটা ব্যাপারে আলোচনা করব, সেটা হচ্ছে 2025 সালে সিংহ রাশি জাতক জাতিকাদের জীবন কেমন যাবে এবং কী বিষয়ে চললে, কিভাবে চললে তাদের জীবনটা অনেক ভালো হতে পারে, বা 2025 সালটা যেন তাদের হয়। ভগবানের কাছে প্রার্থনা করব যাতে তাদের খুব 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 ভালো হয় এবং উন্নতি লাভ করুন। এই ভিডিওর শুরুতে যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনারা খাতা একটা পেন নিয়ে আর কি পাশে থাকবেন, এবং যে করণ ক্রিয়াগুলো বলবো, যে সমস্যাগুলো থাকবে সেই জায়গা থেকে তার সমস্যার সমাধানটা হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। আর প্রত্যেককে আমি জানাবো আমার তরফ থেকে বা অনুরোধ করব, সেটা হচ্ছে আপনারা স্ক্রিপ্ট করে কিন্তু বেরিয়ে যাবেন না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সুন্দরভাবে ব্যাপারটা বুঝতে পারবেন এবং সেইভাবে যদি এগোতে পারেন দেখবেন অনেক সফলতা কিন্তু নেমে আসবে। আর আমার চ্যানেলকে আমি অনুরোধ করব, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি মাত্রায় শেয়ার করবেন এবং চতুর্দিকে ছড়িয়ে দেবেন। তাহলে কী হবে না, প্রত্যেকটা মানুষ জানতে পারবে এবং তারা উপকৃত হবে। এবং ঈশ্বর বলেছেন যে আপনি যদি অন্যের ভালো করেন তাহলে আপনারও ভালো হবে। অর্থাৎ যদি বিজ্ঞানের ভাষায় বলি, নিউটনের থার্ড ল, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। সুতরাং ভালো কাজ করলে অবশ্যই আপনারা ভালো ফল পাবেন পাবেন পাবেন, এতে কোনো কিন্তু দ্বিমত বা কোনো সন্দেহ নেই। তো আসা যাক আসল বিষয়বস্তুর মধ্যে, যে সিংহ রাশির জাতক জাতিকা বিষয়ে আর কি যেটা আলোচনা আর কি করব, সেটা হচ্ছে আমরা জানি যে 9টা গ্রহ, 12টা রাশি এবং 27টা নক্ষত্র নিয়ে আমাদের জীবন বা আমাদের আলোচনা। তো সিংহ রাশি কীভাবে গঠিত হয়, 10 নম্বর নক্ষত্র অর্থাৎ মঘা নক্ষত্র, তার 4 পাদ, আর 11তম নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্র, তার 4 পদ, আর 12 নম্বর নক্ষত্র উত্তর ফাল্গুনী, তার 1 পদ বা 1 পাদ নিয়ে আর কি সিংহ রাশি গঠিত হয়। তাহলে আমরা কীভাবে সিংহ রাশি গঠিত হয় সেটা আমরা জানলাম। আর কি মঘা নক্ষত্রের অধিপতি হচ্ছে পিতৃগণ, আর
11 নম্বর পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিপতি হচ্ছে জনি, আর 12 নম্বর উত্তর ফাল্গুনী নক্ষত্রের অধিপতি হচ্ছে অর্জমা। সিংহ রাশির কালপুরুষের সেটা কি না উদর, উদর বলতে আমাদের এই পেট, আমাদের পেট। সিংহ রাশির 95 সংখ্যক নক্ষত্রের সমষ্টির ন্যায় আকৃতি। রাশিগণের যে স্বভাব সেটা হচ্ছে ধারণশীল, সে ধারণ করতে পছন্দ করে, হ্যাঁ, ধারণশীল। এই সিংহ রাশির জাতক জাতিকা যেই হোক না কেন 10 নম্বর মঘা নক্ষত্রে জন্ম হলে তাহলে এরা কিন্তু সেই সমস্ত জাতক জাতিকারা হয় রাক্ষসগণ, একটু ভালোবাসায় যদি বলি দেবারিগণ। এবং দেবারিগণে যেটা হয় সেটা হচ্ছে এরা একটু টেনশন যুক্ত হয়, হ্যাঁ। যেমন ধরুন কোনো জাতক বা জাতিকার দেখা যাচ্ছে তার হয়তো দেখা গেল তার ছেলে বা মেয়ে পড়তে গেছে, সে মাকে বলে গেল যে মা আমি 8টার মধ্যে আমি বাড়িতে মাস্টারের কাছে পড়ে বাড়ি পৌঁছে যাব। দেখা গেলো সেটা 9টা হয়ে গেল এবং মা কিন্তু তার ছটপটানি বেড়ে যেতে লাগবে, নানা টেনশন উদ্বেগ করবে। হয়তো দেখা গেল মাস্টারমশাই বললো আজকের আমি একটু স্পেশালভাবে পড়াবো, একটু সময় লাগবে বলে তার আসতে একটু দেরি হলো এবং প্রচণ্ড পরিমাণে ঘামতে থাকবে, টেনশন করতে থাকবে, হ্যাঁ, রাস্তায় পায়খানি করা শুরু করে দেবে। এটা হচ্ছে এরকম যদি আর কি রাক্ষসগণের জাতক জাতিকাদের এইরকম কিন্তু ক্যারেক্টারগুলো আসে। আর কি যে সমস্ত জাতক জাতিকারা 11 নম্বর অর্থাৎ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্মগ্রহণ করে তারা কিন্তু নরগণ হয়। আবার সিংহ রাশির জাতক জাতিকারা যদি 12 নম্বর উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম হয় তাহলে তারাও নরগণের ক্যারেক্টার লাভ করে, অর্থাৎ নরগণ মানে মনুষ্যগণ, মনুষ্যর যে চাহিদা আছে এবং সেটা নরগণের মধ্যে বা মনুষ্যগণের মধ্যে সেই চাহিদাগুলোই থাকে, মনুষ্যের যে ক্যারেক্টার ঠিক সেরকম। তো 2025 সালে এই বছরটা হচ্ছে মঙ্গলের বছর, 2002 + 0 + 2 + 5, অর্থাৎ আপনার যে 10 আসছে 1 + 0 = 9, অর্থাৎ মার্চ মঙ্গলের বছরে বছরটা। একটা রাশির সম্পর্কে বলতে গেলে তার বলার কিন্তু শেষ নেই, প্রচুর কিছু বলা যায় ঘন্টার পর ঘন্টা ধরে, কিন্তু এই ইউটিউবে তো সেইভাবে অত ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। যেরকম আর কি বললে মানুষ বুঝতে পারে সেরকম একটা জিস্ট বলে দেবো এবং সেইভাবে আপনারা শুনতে থাকুন। আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে, দেখুন কারুর কোন দশা, কোন অন্তর্দশা, কোন প্রত্যন্তর্দশা চলছে বা গোচরের কোথায় কী আছে, এই সব কিছু ধরে কিন্তু ক্যালকুলেশনগুলো হয়। দেখা যাচ্ছে কারুর ভালো দশা চলছে, গ্রহ ভালো জায়গায় রয়েছে, তার ফলটা কিন্তু 100% কিন্তু নির্দেশ সঠিকভাবে আসবে। আবার দেখা যাচ্ছে কারুর দেখা যাচ্ছে ওই নেগেটিভ গ্রহের দশা চলছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফলটা কম মিলবে, অর্থাৎ কম সেই পজিটিভের জায়গায় নেগেটিভটা তাদের আর কি হবে। এবং সেক্ষেত্রে যদি আমরা যে একটা গড় হিসাবে আমরা বলে দিই, সেই করণ ক্রিয়াগুলো যদি ফলো আপ করা যায় তাহলে দেখা যাচ্ছে অনেক ভালো থাকবে এই সিংহ রাশির জাতক জাতিকারা, এটা মাথায় রাখতে হবে। রাশির মধ্যে শ্রেষ্ঠ রাশি হচ্ছে সিংহ রাশি, লগ্নের মধ্যে হচ্ছে ধনু, রাশির মধ্যে যেমন শ্রেষ্ঠ রাশি সিংহ রাশি আর লগ্নের মধ্যে হচ্ছে ধনু। সিংহ রাশি কোনো বিষয়ে পিছিয়ে কিন্তু আসে না এবং আমাদের কালপুরুষের যে ঘর আছে যেমন কি না মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর এবং কুম্ভ এবং মীন, এই যে 12টা কালপুরুষের রাশি আছে তার
12তম রাশি অর্থাৎ দ্বাদশ রাশির মধ্যে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির পঞ্চম রাশি হচ্ছে কালপুরুষের পঞ্চম রাশি সিংহ রাশি। সিংহ রাশি সম্পর্কে আজকের আলোচনা করতে চলেছি। 2024 সালে যা ছিল তার তুলনায় সিংহ রাশি কিন্তু অনেকটাই আমরা ভালো পাচ্ছি। 2025 সালে অনেক ভালো পাচ্ছি। মেনলি আমরা 4টে প্ল্যানেট মেন দেখি বা গুরুত্ব দিই আমাদের জীবনের উত্থান পতন জন্য। বিশেষ করে বৃহস্পতি, শুক্র, রবি, বুধ এই গ্রহগুলি মানে আপ ডাউন যাকে বলা হয় ভীষণভাবে কাজ করে, ভীষণভাবে কাজ করে। এই ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির এইগুলি ভালো থাকলে ভীষণ ভালোভাবে তার ফলটা সেই জাতক জাতিকারা অবশ্যই পাবে। বুধ বৃহস্পতি শুক্র রবি, বুধ বৃহস্পতি শুক্র রবি 4টি গ্রহ অল্প সময়ে গোচর করে, আবার শুভ ফল দিয়ে আবার দ্রুত চলে যায়। তার মধ্যে অনেক লম্বা সময় ধরে থাকে যেমন যে গ্রহগুলি, সেগুলো হলো হচ্ছে শনি গ্রহ। শনি গ্রহ হচ্ছে 2.5 বছর থাকে, প্রতিটি ঘর ঘুরতে সময় লাগে 2.5 ইন্টু 12টা ঘর 12, তার মানে ইজগাল টু 30 বছর সময় লাগে। তারপর বলবো বৃহস্পতি। বৃহস্পতি আমাদের কি জ্ঞান, চেতনা, বিবেক, তারপর হচ্ছে চিন্তন, অহং, ঠিক আছে, এবং এইসবের কারকতা। এবং সেই বৃহস্পতি 1 বছর রাশিতে থাকে এবং সেই বৃহস্পতি টোটাল সেই 12টা রাশি 1 বছর করে ঘুরে, তাহলে 12 বছর সময় লাগছে। ভালো একটা প্ল্যানেটে যদি বৃহস্পতি আমাদের ভালো ফল দেবে। বর্তমানে বৃহস্পতি কোথায় রয়েছে? বর্তমানে বৃহস্পতি রয়েছে বৃষের ঘরে, বৃহস্পতি রয়েছে। এরপর কেতু, রাহু 1.5 বছর থাকে এক একটা ঘরে আর কি, এবং সপ্তমে থাকে কেতু থাকে, সমসপ্তমে কেতু থাকে। রাহুর এবং কেতুর ঘুরতে সময় লাগে 18 বছর, অর্থাৎ 12 ইন্টু 1.5 বছর করে, তাহলে 18 বছর তাদের সময়টা কিন্তু লাগে। রাশি পরিবর্তন বা রাশান্তর মানে এক রাশি থেকে আরেক রাশিতে যখন ঘর চেঞ্জ করে, যাকে আমরা বলি রাশি পরিবর্তন বা রাশান্তর, গোচর, হ্যাঁ, ইত্যাদি হওয়ার ফলে উত্থান পতন আর কি আমরা দেখতে পাই। এবং তার মধ্যে শ্রেষ্ঠ হলো কে? বৃহস্পতি। শুক্র প্রাচুর্য দেয়। শুক্র কারুর ছকে ভালো না থাকলে অনেক অসুবিধা কিন্তু তাদের ফিল করতে হয়। শুধু বুধ, বৃহস্পতি, রবি ভালো থাকলে হবে আর কি। যে গ্রহ আমাদের দীর্ঘদিন ধরে ফল দেয় সেগুলি হলো শনিদেব, বৃহস্পতি, রাহু এবং কেতু। 2025 সাল সিংহ রাশি মঙ্গলের বছর। মঙ্গল যদি ভালো না থাকে তাহলে জাতক জাতিকাদের খারাপ হতে পারে। মঙ্গল নিজ রাশিতে আছে এবং মঙ্গলের 4র্থ ঘর হচ্ছে বৃশ্চিক। মঙ্গলের 4র্থ ঘর হচ্ছে বৃশ্চিক এবং 9ম ঘর হচ্ছে মেষ। এদের অধিপতি হচ্ছে মঙ্গল বা মার্স। মঙ্গল কর্কট রাশিতে নিজস্ব হয়ে বসে আছে। সিংহ রাশি রাজযোগ এই হচ্ছে মঙ্গল। সিংহ রাশি রাজযোগ হচ্ছে এই মঙ্গল। আমাদের সকল কিছুটা উত্থান পতন করে দেবে, সেদিকে একটু সতর্ক থাকতে হবে। এবং সেটা 2025 ফেব্রুয়ারিতে মঙ্গল মার্গী হবে। তাহলে 2025 ফেব্রুয়ারি পর মঙ্গল মার্গী হবে, যার ফলে ভীষণ ভালো কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো কিছু হওয়ার সম্ভাবনা দেখা দেবে। এবং 2রা এপ্রিল থেকে 7ই জুন, 2রা এপ্রিল থেকে 7ই জুন সিংহ রাশিতে সঞ্চার করবে। এই জায়গাটা কিন্তু ভীষণ আর কি ভালো
ফল পাওয়া যাবে। বিশেষ করে 7ই জুনের পর বাড়ি, জমি, ফ্ল্যাট কেনা বেচা দিক থেকে কিন্তু অনেক পজিটিভ ফল আসবে। সুতরাং আপনারা কিনতে পারেন, অসুবিধার কিছু নেই, বা বিক্রি করতে পারেন, অসুবিধার কিছু নেই। এবং বছরের দ্বাদশে বসে আছে মঙ্গল, আমাদের উৎসাহ যোগান দেওয়া বা প্রেরণা দেওয়া, উদ্যম দেয়। যারা, যেহেতু মঙ্গলের বছর, যারা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করছেন বা পুলিশ প্রশাসনে চাকরি করছেন উচ্চ জায়গায়, সিবিআই এবং এনআরআই উচ্চপদস্থ অফিসার, এদের একটু সতর্ক হয়ে চলতে হবে। এবং আমরা জানি বর্তমানে ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি অনেকটা সমস্যাপূর্ণ, এবং বাংলাদেশ থেকে যে জঙ্গিবাদ আমাদের ভারতবর্ষের বুকে আসছে, এবং সেহেতু মাথায় রাখতে হবে পশ্চিমবঙ্গের রাশি হচ্ছে মেষ রাশি। সুতরাং পশ্চিমবঙ্গের রাশি যেহেতু মেষ রাশি, সুতরাং এই সমস্ত অফিসারদের একটু সদা সতর্ক থাকতে হবে। বিশেষ করে বিএসএফ, এদের প্রতি আর কি মানে ভেবেচিন্তে সীমান্তে দৃষ্টি রাখতে হবে যাতে, এবং সুচারুভাবে সুন্দরভাবে এদের প্রতিহত করতে হবে, নাহলে কিন্তু অনেক বিপদ আসতে পারে। এটা মাথায় রাখতে হবে, সদা জাগ্রত থেকে খেয়াল রাখতে হবে। আর বিশেষ করে পুলিশ প্রশাসনকে আমি আর কি অনুরোধ করব, তারা যেমন এই সমস্ত যাতে সন্ত্রাসী ধরা পড়ে সেগুলো সতর্কতার সাথে, বুদ্ধিমত্তার সাথে তাদের কিন্তু অ্যারেস্ট করুন, যা করবেন, করে দেশকে সুরক্ষিত করবেন এবং জাতিকে সুরক্ষিত করবেন, এবং আপনাদের নিজেদেরও সুরক্ষিত রাখবেন। এটা কিন্তু সতর্ক আমি বলে দিলাম। আর একটা ব্যাপার হচ্ছে, এরা যদি বিশেষ করে এবছরে সিংহ রাশি যদি ধৈর্যশীল এবং পরিশ্রমী হতে পারেন, আপনারা অনেক সমস্যার সমাধান করতে পারবেন, যা আপনি হয়তো ভাবতে পারছেন না। এবং প্রত্যেক জাতক জাতিকাদের আমি এই পরামর্শই কিন্তু দেব। বৃহস্পতির পঞ্চম এবং অষ্টমের অধিপতি সিংহ রাশির ক্ষেত্রে দশমে কিন্তু বক্রি হয়ে 4 ফেব্রুয়ারি ভালো হওয়ার কথা। রবিচন্দ্র ভালো থাকার ফলে ভাদ্র মাসে যাদের বিশেষ করে জন্ম বা বৈশাখ মাসে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হয় বা ভালো হবে 2025 সালে। রবি যদি কারুর তুলার ঘরে থাকে, তাহলে সিংহ রাশির ক্ষেত্রে খুবই একটা ভালো যাবে না। যদি কোনো জাতক জাতিকাদের রবি যদি তুলার ঘরে বসে থাকে, তাহলে তাদের ক্ষেত্রে খুব একটা ভালো যাবে না। এবং সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি, সেই সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য, পূর্ব দিকে হচ্ছে শুভ দিক। সুতরাং জাতক জাতিকারা যদি পূর্ব দিকে সমস্ত কাজকর্ম করে বা ছাত্রছাত্রীরা যদি পড়াশোনা করে, তাহলে কিন্তু এবং শুভ ফল লাভ করবে। বা শুভ তারা যে সূর্য প্রণাম করে, সেই সমস্ত জাতক জাতিকাদের তাদের অনেক কিন্তু ফললাভ হবে বা আসবে। সিংহ রাশির মিত্র রাশিকে, সিংহ রাশির মিত্র রাশি হচ্ছে মিথুন রাশি, কন্যা রাশি, মেষ রাশি, ধনু রাশি। সিংহ রাশি যদি আর কি একটু মুখে যদি আর কি মধু দিয়ে পড়াশুনো করে, যদি ভোর 4টে থেকে 6টা পর্যন্ত, তাহলে দেখা যাচ্ছে একটা সুন্দর একটা পড়াশুনো হবে। এবং দেখা যাচ্ছে তারা যে 10 ঘন্টা পড়লে যে আর কি পড়াটা আর কি রপ্ত করতে পারবে না, এই ভোর 4টে থেকে 6টা এই 2 ঘন্টা পড়াশুনো করলে তাদের সেই প্রাপ্তি, সেই লাভ, তার থেকে বেশি কিছু হবে আর কি। বিশেষ করে যেহেতু এটা মঙ্গলের বছর, এবং সিংহ রাশি যদি কোনো ধাতু তামা এবং বিশেষ করে রক্তচন্দন, বা দেখা যাচ্ছে কোনো লাল ফুল মায়ের মন্দিরে, এগুলো যদি বা তামার কোনো পাত্র, এগুলো যদি কোথাও দান করা যায়, দেখা যাচ্ছে কোনো দেব মন্দিরে, দেখা যাচ্ছে তাহলে অনেক সুফল লাভ কিন্তু আপনারা করতে পারবেন।
বিশেষ করে হলুদ কালার, বিশেষ করে হলুদ কালার এবং গেরুয়া কালারটা ব্যবহার করলে বা রুমাল আকারে নিলে খুব ভালো আর কি আপনারা ফল লাভ করবেন। সিংহ রাশি যাদের বিবাহটা আর কি হচ্ছে না, সমস্যা হয়েছিল, তাদের কিন্তু বিবাহ কিন্তু হয়ে যাবে, বা প্রেম প্রীতির জায়গাটা কিন্তু ভালো আছে। যে প্রেমগুলো একটু ডিস্টার্ব করছিল সেই প্রেমগুলো কিন্তু সফলতা হবে, পাবে আর কি, এমনকি বিবাহ পর্যন্ত পর্যবসিত হবে। এমনকি সিংহ রাশির জাতক জাতিকাদের একটু খেয়াল রাখতে বলবো, সেটা হচ্ছে হৃদরোগ হওয়ার সম্ভাবনা কিন্তু একটা রয়েছে, এবং কোনো বিষয়ে কিন্তু গুরুত্বহীন হয়ে চললে হবে না। যদি কোনো রকম বুকে কোনো রকম পেইন বা সমস্যা তৈরি হয়, আপনারা অন্য কিছু ভেবে গুরুত্ব দেবেন না, সেটাও কিন্তু ঠিক নয়। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ডাক্তার দেখিয়ে নেবেন। বিশেষ করে পেটের সমস্যা হবে, এটা খেয়াল রাখতে হবে। সুতরাং একটু জল ঠিকঠাক খাবেন, টাইম মতন খাওয়া দাওয়া করবেন। বেশি কাজকর্ম করছেন, পরিশ্রম করছেন বলে সব বেনিয়ম করলে কিন্তু স্বাস্থ্যের দিকে একটু ডিস্টার্ব করতে পারে, সেদিকটা আর কি খেয়াল রাখবেন। সিংহ রাশির ক্ষেত্রে আকস্মিক কোনো অর্থ পাওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে কিন্তু রয়েছে। চাকরি যারা আর কি চেষ্টা করছেন, সেক্ষেত্রে তাদের কিন্তু চাকরি হওয়ার ভালো যোগ রয়েছে। কোনো চাকরি হতে গিয়ে বাধাপ্রাপ্ত ছিল, সেগুলো কিন্তু সলভ হয়ে যাবে। আর বিশেষ করে সেটা আর কি ফেব্রুয়ারি আর পর কিন্তু গিয়ে সফলতা আসবে। চাকরি ক্ষেত্রে প্রমোশন হবে, সেই প্রমোশনটা যদি বাইরে আর কি প্রমোশনটা নিয়ে বাইরে যান, তাহলে আপনাদের দেখা যাচ্ছে মাইনে টাইন অনেক বেশি হবে। আর যদি এলাকার আশপাশ এলাকার মধ্যে না, তাহলে সেক্ষেত্রে মাইনেটা কম হবে। সুতরাং আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কোথায় গেলে মাইনেটা বেশি হবে এবং আপনাদের সুবিধা হবে, সেটা খেয়াল রাখতে হবে। কিন্তু দূরবর্তী স্থানে হবে, এটা ফলো আপ করবেন, দেখবেন এটা মিলে যাবে এবং খুব ভালোই হবে। অর্থনৈতিক ডেভেলপমেন্ট খুব ভালো আছে সিংহ রাশির ক্ষেত্রে। যারা পরিশ্রম করবে তারা অবশ্যই সুফল লাভ করবে। বিশেষ করে যাদের আলস্য ভাব থাকে, সেই ভাবগুলো কিন্তু কাটিয়ে উঠে যদি পরিশ্রমী হওয়া যায় 2025 সালে, তারা কিন্তু অবশ্যম্ভাবী ভালো ফল পাবে। বিশেষ করে যারা নেভিতে চাকরি করছে এবং পুলিশ কর্তা এবং মিলিটারি বা সৈনিক বিভাগে এবং হচ্ছে বা আর কি সেনাপতি, আমাদের যেমন জলস্থল আকাশ 3 সেনাপতি, যেমন সেনাপতি, তাদের ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে এবং তাদের হচ্ছে কোনো দিক থেকে তাদের ডিমোশনও হতে পারে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। যারা সিনেমা শিল্পের সাথে যুক্ত আছে, গান বাজনা নাটকের সাথে যুক্ত আছে এবং শিল্পকলার সাথে যুক্ত আছে, তাদেরকে ক্ষেত্রে কিন্তু প্রচুর উন্নতির যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এবং সাংসারিক দিক থেকে ভুল বোঝাবুঝি যেগুলো ছিল সিংহ রাশি জাতক জাতিকাদের মধ্যে, কিন্তু সেটা কিন্তু ঠিক হয়ে যাবে, তাদের মধ্যে সমস্যা কিন্তু মিটে যাবে। জাতক জাতিকাদের প্রেম প্রীতি ভালোবাসা উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং বিবাহতে রূপান্তরিত হবে, এবং সেদিক থেকে কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি। সিংহ রাশির জাতক জাতিকাদের দিক থেকে একটা বিষয়ে সতর্ক থাকতে বলো, কারণ কাউকে বিশেষ করে লেনদেনের ব্যাপারে টাকা ধার দেওয়া বা কোনো কিছু কেনার জন্য অর্থ টাকা কাউকে অ্যাডভান্স করা, হয়তো কোনো জমি জায়গা কিনছেন বা যাই কিনুক না কেন, বা কোনো কিছু অ্যাডভান্স করছেন, হ্যাঁ, কোনো কিছু কেনার জন্যে, সেটা ভেবেচিন্তে করবেন। যদি করতেই হয় পাশে একজনের সাক্ষীকে রেখে, অর্থাৎ আমরা একটু মজা করে বলি সাক্ষী গোপালকে রেখে, বা কাউকে কোনো টাকা পয়সা দিলে কাগজে সই করে নেবেন, তাহলে সমস্যায় পড়তে হবে না। এইভাবে যদি আপনারা কাজ করেন সমস্যা করতে হবে না। যদি মৌখিক কথায় যদি কাউকে কোনো অ্যাডভান্স করেন, তাহলে কিন্তু নিজের বিপদ নিজে কিন্তু ডেকে আনবেন। সেদিক থেকে সতর্ক বার্তা আমি কিন্তু একটা দিলাম আপনাদের। বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে যে সমস্ত ছাত্রছাত্রী আছেন, তাদের অনেক উন্নতি আছে, তারা হচ্ছে বাইরে যেতে পারবে, সেটা স্টেটের বাইরে হতে পারে, এমনকি দেশের বাইরেও হতে পারে। হ্যাঁ, এবং ভাতা ভগ্নির সঙ্গে সম্পর্কের দূষণ ছিল, সেটা
ঠিক হয়ে যাবে, অর্থাৎ সম্পর্ক ভুল বোঝাবুঝি ছিল সেটা ঠিক হয়ে যাবে। এবং সেটা হচ্ছে 7ই জুনের পর। মঙ্গল ভাতার কারক বা ভগ্নির কারক গ্রহ, দ্বাদশে মঙ্গল নিঃস্ব হয়েছিল, 7ই জুনের পর ঠিক হয়ে যাবে। ভূসম্পত্তি গত গোলযোগ থাকলে সেটা মিটিয়ে নেবেন, হ্যাঁ, ভুলবাজি থাকলে মিটিয়ে নেবেন, ভাই বোনদের সাথে মিটিয়ে নেবেন আর কি। যারা মাধ্যমিক দেবেন তাদের ক্ষেত্রে সচেতন থাকবার জন্য আমি পরামর্শ দেবো। একটু বেশি পরিমাণে একটু বেশি পরিশ্রম করলে দেখবেন আপনাদের রেজাল্টটা খুব খুব ভালো হচ্ছে, এটা খেয়াল রাখবেন। আর যে সমস্ত জাতক জাতিকারা অষ্টম বা নবম ক্লাসে পড়ছেন তাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে। তাদের মধ্যে মানসিক চঞ্চলতা বৃদ্ধি ঘটবে এবং অন্যমনস্ক থাকবে, পরবর্তী এনার্জি থাকবে না। সেগুলো কিন্তু গার্জেনকে একটু খেয়াল রাখতে হবে এদের প্রতি, যাতে ভুল পথে না চালিত হয় এটা খেয়াল রাখতে হবে। যাতে মোবাইলটা একটু কম দেখে বা না দেখায় আর কি, ভালো আর কি। এবং ছাত্রনাম তারপর অর্থাৎ পড়াশোনা করাই হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ। ছেলে মেয়েদের কাছে এটা মাথায় রাখতে হবে। যতটা পারবেন ফোনের থেকে তাদের দূরে রাখুন, তাহলে ভালো থাকবে। 2025 সিংহ রাশির ক্ষেত্রে সতর্ক থাকতে বলবো। বিশেষ করে চুরি, মানে কোনো কিছু চুরি হওয়া, অগ্নির সংযোগ হওয়া, বা বিশেষ করে ইলেকট্রিকের তার থেকে কোনো বিপদ থেকে এই সমস্যাগুলো আসতে পারে। বা গ্যাস এর থেকে সমস্যা, অর্থাৎ যখন আপনারা গ্যাসে রান্নাবান্না করবেন, দেখা যাচ্ছে রাতে যখন রান্না হয়ে যাওয়ার পরে আপনারা গ্যাসটা আর কি একদম সিলিন্ডার থেকে অফ করে দেবেন। কারণ এই ছোটো ছোটো কাজ ঠিকভাবে করলেও দেখা যাচ্ছে অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। এটা কিন্তু 2025 সালে সিংহ রাশির জাতক জাতিকারা তারা কিন্তু একটু মেনে চলবেন। আপনারা সচেতন ও পরিশ্রমী হলে দেখা যাচ্ছে অনেক অনেক বিপদ থেকে আপনারা নিজেরা রক্ষা পাবেন। বিশেষ করে নারীদের ক্ষেত্রে হাঁটু এবং কোমর, এই হাঁটু এবং কোমরের ব্যথা, ছেলেদের ক্ষেত্রে হাতের সমস্যা, দেখা যাচ্ছে কোন হাত না বাম হাত, এই বাম হাতের সমস্যা। এবং যদি বুকের কোনো সমস্যা হয় আপনি কোনো ডাক্তারকে দেখিয়ে কিন্তু নেবেন, বারবার সতর্কবার্তা দিচ্ছি। কিন্তু সিংহ রাশি মিত্র রাশি হচ্ছে মিথুন, কন্যা, মেষ, ধনু। আর শত্রু রাশি হচ্ছে বৃষ, তুলা, মকর এবং কুম্ভ। অর্থাৎ মিত্র রাশির সাথে বন্ধুত্ব, প্রেম, প্রীতি, পার্টনারশিপ, ব্যবসা যদি হয় তাহলে পজিটিভ। আবার শত্রু রাশির সঙ্গে তো আমি একে নিষেধই করে দেবো, এতে নিজেই বিপদ নিজে ডেকে আনবেন, এগুলো খেয়াল রাখবেন। আর সিংহ রাশির যে আর কি মন্ত্র, সেই মন্ত্রটা হচ্ছে ওম ক্লিং ব্রহ্মণ্যে জগদাধারায় নমঃ। ওম ক্লিং ব্রহ্মণ্যে জগদাধারায় নমঃ। ওম ক্লিং ব্রহ্মণ্যে জগদাধারায় নমঃ। এই মন্ত্রটা আপনারা সিংহ রাশি একদম খুব গুহ্য মন্ত্র, এই মন্ত্র সচরাচর পাবেন না, আমি লিখিয়ে দিলাম। আপনারা 28 বার করে জপ করুন। ওম ও উপরে চন্দ্রবিন্দু, ওম ক্লিং কয়লায় দীর্ঘ ক্লিং ব্রহ্মণ্যে বরাগলা ক্ষয়ময় দন্তের নয়কানে ব্রহ্মণ্যে জগদা বর্গের জগ দয়া করে দা জগদা ধারায়, দয়া করে ধা রয়াকন্তস্থ ধারায়, জগদা ধারায় নম দন্তের নম বিসর্গ নমঃ। ওম ক্লিং ব্রহ্মণ্যে জগদা ধারায় নমঃ। এই মন্ত্র আপনারা 28 বার জপ করবেন। আর যারা সিংহ রাশির ক্ষেত্রে আপনারা হচ্ছে লটারি কাটবেন, তাদের মাথায় রাখতে হবে 2 তারিখ, 7 তারিখ, 11 তারিখ, 16 তারিখ, 20 তারিখ, 25 তারিখ, 29 তারিখ, এই তারিখগুলো আপনারা কিন্তু লটারি কাটতে পারেন। আর একটা সূর্যের মন্ত্র আমি বলে দেই, এবং হচ্ছে রবির মন্ত্র বলে দেই। ওম হ্রিং শ্রীং সূর্যায় নমঃ। ওম হ্রিং শ্রীং সূর্যায় নমঃ। ওম হ্রিং শ্রীং সূর্যায় নমঃ। এটা 28 বার জপ করবেন, অনেক ভালো থাকবেন। আর যদি আপনাদের এটা মনে হয় যে সূর্য প্রণাম করবেন স্নান করার সময়, হাতে একটু করে জল নিয়ে আর কি আপনারা
ওং জবাকুসুম শঙ্কর্ষং কাশ্যপং মহাদ্রুতিং ধান্তারিং সর্ব পাপ পনতোষি দিবাকরম। ওং হ্রিং সূর্যায় নমঃ, ওং হ্রিং সূর্যায় নমঃ, ওং হ্রিং সূর্যায় নমঃ, ওং হ্রিং সূর্যায় নমঃ। এই বলে জলটা সমাপন করলেন। এইভাবে আপনারা করবেন। এবং আমার এই বক্তব্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এবং দেখা যাচ্ছে আপনাদের এই কাজগুলি করলে সেটা আমাদের কিন্তু একটু উপকারে আসে, এবং আমি সেটাই আশা করব আপনাদের কাছ থেকে। সেটা করবেন, এই অনুরোধটুকু করব। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যেটা বলবো সেটা হচ্ছে আজকের মতো আজ বিদায় নিচ্ছি। নেক্সট আমি আবার পরের রাশি নিয়ে আমি আলোচনা করব, তার অপেক্ষায় থাকুন। ও নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায়